ডিমটা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেবো। এটি হচ্ছে ঠাকুরবাড়ির বিখ্যাত একটি রান্না, ডিম পুরি। তো প্রথমে ডিম পুরি বানানোর জন্য আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবারে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে ডিমটাকে দুভাগ করে কেটে নিচ্ছি। একইভাবে সমান ভাগ করে সব ডিমগুলো কেটে নিচ্ছি। ডিমগুলো কাটা হয়ে গেলে এবার চামচ দিয়ে আমি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। এবারে এই ডিমের কুসুমগুলো নুন, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এবারে মাখানো হয়ে গেলে এইভাবে ডিমের মধ্যে পুরের মতো করে ভরে নিচ্ছি। এবারে বাটিতে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে চালের গুঁড়োটাকে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব একটা ঘন না, বেশ পাতলা করে। এবারে ডিমগুলো তার মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। এবারে ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। সেগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এবারে মশলা থেকে তেল বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। রান্নাটা একদম সাধারণ দেখতে হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবারে সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ওই 1 কাপ মতো আমি এখানে জল দিয়েছি। এবারে ঝোলটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর এবারে উপর থেকে অল্প ঘি ছড়িয়ে দিলেই রেডি আজকের রান্না, ডিম পুরি। আর এই রান্নাটার কী যে স্বাদ হয় আমি কি বলবো। তো বাড়িতে একবার হলো রান্নাটা ট্রাই করে দেখো।